ভাই দেশে চলতেছে এখন অ্যাবসলিউট পন্দাবন্দি। একদিকে চলতেছে এই বিসিবির নতুন কমিটি নিয়ে পন্দাবন্দি, আরেকদিকে চলতেছে আবু সাইদ ভাইয়ের চিকিৎসার ফান্ডিং নিয়ে পন্দাবন্দি। আমরা দুইটা নিয়ে কথা বলবো। প্রথমে যাই এই বিসিবির পন্দাবন্দি নিয়ে। ক্রীড়া অঙ্গনকে রাজনৈতিক মুক্ত করবে সেটা হারিয়ে ফেলেছে তারা। অমুকের স্ত্রী তমুকের ছেলে। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে এই ভাই বিসিবির নতুন যে কমিটি দিচ্ছে তার কাছে সেই কমিটি পছন্দ হয় নাই বা কোনো কারণে তার ভালো লাগে নাই, সে এটা নিয়ে মানববন্ধন করছে। সে বা তার দুই একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে সে মানববন্ধন করছে। অবৈধভাবে অ্যাডহক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন। স্বচ্ছ বিসিবি চাই, দখল মুক্ত ক্রিকেট চাই। স্বচ্ছ বিসিবি চাই, দালাল মুক্ত ক্রিকেট চাই। এখন এই ভাইটা বলছে দালাল মুক্ত ক্রিকেট চাই। এখন এইটা শুনে রিয়াসেত আজিম ঘেউ ঘেউ করে উঠছে। ও বলছে দালাল মুক্ত বিসিবি চাই, দালাল মুক্ত ক্রিকেট চাই। তো তুই তো ক্রিকেটের কেউ না, তুই তো সাংবাদিক, তুই কেন ঘেউ ঘেউ করে উঠলি? এই যে কথা আছে না, যার মনে যা ফাল দেয়া উঠে তা। দৌড়াই গেছে ঘেউ ঘেউ করে, তার ছেঁকে ধরছে। এটা কোনো কথাই? আমি বুঝলাম না, দালাল মুক্ত ক্রিকেট চাইলে রিয়াসেত আজিমের গায়ে লাগবে কেন? মানে তুই তো ক্রিকেট খেলোয়াড় না ভাই, বা ক্রিকেট বোর্ডের কেউ না, মানে তোর গায়ে লাগার কারণটা কি? আমি তো এটাই বুঝলাম না ভাই। তোরে তো নাম নিয়ে ও বলে নাই যে তুই রিয়াসেত আজিম, তুই দালাল। বাংলাদেশ ক্রিকেট নষ্টের পেছনে সব থেকে বড় অবদান হইতেছে এই রিয়াসেত আজিম আর হচ্ছে মালাউট নোমান না কি একটা আছে, এই 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 দুইটা বেটা।